আচ্ছা আচ্ছা, শুরু করেন। আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করতে হয়, একটা নিউ একটা ফাইল ওপেন করতে হয়। যদি আমি পার্ট ডিজাইন করব, পার্টে ক্লিক করে ওকে দিলাম, এরকম একটা সারফেস আসলো। তারপর আমাদের প্রথম কাজটা কি, আমাদের প্রথম কাজ হবে প্লেন সিলেক্ট করা, যে আমরা কোন প্লেনে আঁকবো ফার্স্ট। তো এটার জন্য আমরা আমাদেরকে তিনটা প্লেন এখানে আছে, নর্মালি তিনটা প্লেনই থাকে, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। লেফট প্লেন থাকে না, ঠিক আছে, লেফট প্লেন থাকে না। তো ফ্রন্ট প্লেনটাই আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এখানে আঁকতে হবে। তো আমরা কি ডিজাইন করব, আগে পাইপ ডিজাইন করব নাকি টেপার শেপটা দেখাবো, কোনটা বলেন, যেটা বলবেন সেটাই দেখাবো আগে। হ্যালো, একজন বলেন কোনটা দেখাবো আগে। স্যার, ফ্রন্ট থেকে শুরু করেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে টেপারটা কিভাবে আঁকে ওটা আমি আগে দেখাই। সার্কেল আঁকলাম। আচ্ছা। এখন এই যে সার্কেলটা আঁকলাম, এটা ডাইমেনশন করতে হবে আর কি, যে আমি সার্কেলের রেডিয়াস কত, এটার জন্য আমরা, বা ব্যাস কত, এটার জন্য আমরা কি ইউজ করবো, স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশন ক্লিক করলাম এখানে। এটা আছে হচ্ছে 86.82। এটা আপনাদের ইচ্ছা, আপনারা এখন চাইলে মডিফাই করতে পারেন। যদি 100 দিতে চান, এখানে 100 জাস্ট লিখে দিবেন, ঠিক আছে। আর এখানে আমাদের ডিফল্ট হিসাবে যে ইউনিটটা ছিল এটা মিলিমিটার গ্রাম সেকেন্ড। আপনারা যদি চান মিটার বা ফিটে যদি নিতে চান ইউনিটগুলা, সেই ক্ষেত্রে প্লেন সিলেক্ট করার আগেই, মানে স্কেচ সিলেক্ট করার আগেই এটা আপনার কনভার্ট করে নিতে হবে। আপনি কোনটা চান, এখানে গেলেই এটা অটোমেটিক চলে আসবে যে আপনি কোনটা চান। আপনি যেটা চান সেটা চাপতে হবে তখন। তো এটা আছে কি মিলিমিটার গ্রাম সেকেন্ডে। তো আমি সার্কেলের ব্যাস দিয়ে দিলাম কত, 100 মিলিমিটার। ঠিক আছে, এটা শেষ। এখন কি করতে হবে, আমাদের একটা প্লেন সিলেক্ট করতে হবে, প্লেন, মানে প্লেন ক্রিয়েট করতে হবে আর কি নতুন করে। এখানে যেতে হবে, আগে এক্সিট স্কেচ গেলাম। এখানে দেখেন রেফারেন্স জিওমেট্রি আছে, ঠিক আছে, রেফারেন্স জিওমেট্রি। এখানে ক্লিক করলে দেখেন রেফারেন্স জিওমেট্রির কাজ কয়েকটা, যে আপনি প্লেন সিলেক্ট করতে পারবেন, এখান থেকে এক্সিস সিলেক্ট করতে পারবেন, কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করতে পারবেন, পয়েন্টও সিলেক্ট করতে পারবেন। এই চারটা কাজ হচ্ছে কি রেফারেন্স জিওমেট্রির কাজ। তো আমার যে কাজটা এখন আমার দরকার, আমার এখানে দরকার হচ্ছে প্লেন সিলেক্ট করা। আমার একটা প্লেন লাগবে, সেই প্লেনের জন্য এখানে একটা প্লেন ক্লিক করলাম, এরকম একটা ফরম্যাট আসবে। তারপর কি করতে হবে, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে প্লেনটা কোন দিকে নেবেন, টপের বরাবর নাকি ফ্রন্ট, টপ বা রাইট, ঠিক আছে, এটা কোন দিকে নেবেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমার যে ডিজাইনটা করবো টেপার ডিজাইনের জন্য, আমার এখানে দেখতেছি ফ্রন্ট ফ্রন্ট প্লেনটা আমাদের আঁকানো দরকার, যে এই প্লেনের একদম প্যারালাল বরাবর আমাদের রাখতে হবে, ঠিক আছে। যদি আমরা এই প্লেনের পারপেন্ডিকুলার রাখতাম, সেক্ষেত্রে আমাদের টপ প্লেন সিলেক্ট করতে হতো। যেহেতু আমরা প্যারালাল প্লেনটা লাগবে আমাদের, সেক্ষেত্রে আমরা ফল প্লেনটা সিলেক্ট করলেই প্যারালাল হয়ে যাবে। আমরা এখানে যে কোনো একটা প্লেন সিলেক্ট করে দেখতে পারেন যে আসলে প্লেনটা কিভাবে হয়, কিভাবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এটা আপনারা আহ বারবার করে করলে বুঝতে পারবেন আসলে যে হ্যাঁ এখানে কি হচ্ছে। আচ্ছা, এটা সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে, সিলেক্ট করার পরে এই যে সার্কেলটা আমি আঁকছি, এই সার্কেল থেকে এই প্লেনের ডিস্টেন্সটা কত হবে, সেটা আপনাকে একটু সিলেক্ট করতে হবে আগে। দেখতে হবে যে এই প্লেন থেকে এই সার্কেলের ডিস্টেন্সটা কত। এখানে আছে 10 মিলিমিটার। এখন আমি যদি এখানে 150 মিলিমিটার দিয়ে দিই, তাহলে 150 মিলিমিটার হবে। এখানে জাস্ট লিখে দিবেন। দেখেন এই যে ডিস্টেন্সটা, এই প্লেন থেকে এই যে সার্কেলটা আঁকছিলাম, এটা ডিস্টেন্স হয়ে গেছে 150 মিলিমিটার। এখন আপনি যদি চান যে আমি এই প্লেনটা সার্কেলের এই পাশে না নিয়ে আমি এই পাশে নেব, উল্টা পাশে, ঠিক আছে, এটার জন্য কি করতে হবে, জাস্ট এখানে ফ্লিপ অফসেট আছে, এটা ক্লিক করলে দেখেন উল্টা পাশে চলে গেল, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমি ওই পাশে না নেবো না, আমি এই পাশেই নেই, ঠিক আছে। প্লেনটা সিলেক্ট হয়ে গেল, ওকে মারলে, হ্যাঁ ওকে ঠিক আছে, প্লেনটা সিলেক্ট হয়ে গেছে এখন। এখন হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা, এখন আমার কি করতে হবে, এই প্লেন আঁকতে হবে, ঠিক আছে, এই প্লেন আমার এখন স্কেচ আঁকতে হবে, ঠিক আছে, আঁকলাম। আরেকটা সার্কেল আঁকি। এই সার্কেলটা আসলে 100 মিলিমিটার। আমি যেহেতু টেপার শেপটা বানাবো, সেক্ষেত্রে এই সার্কেলটা 100 মিলিমিটার একটু কম নেবো আমি, 20, 30 বা 40, 50 একটা নিলেই হবে, আপনাদের ইচ্ছা। তো আমি এটা নিলাম হচ্ছে, কত নিব বলেন, এটা কত নেই, 40 নেই, 50 নেই এটা, ঠিক আছে, 50 হয়ে গেল।
আচ্ছা দেখেন আমার এখানে দুইটা প্লেন আঁকানো শেষ। এই একটা, দুইটা প্লেনে দুইটা সার্কেল আছে। এই সার্কেলের ব্যাস একটু বেশি, এই সার্কেলের ব্যাসটা একটু কম। আমার এখন কি করতে হবে? আমার এখন কি করতে হবে, এটাকে সলিড ফ্রেমে আনতে হবে, 3D তে কনভার্ট করতে হবে। এটার জন্য কি করব, এই দেখেন এখানে আছে লফট বস বেস নামে একটা অপশন আছে। দেখছেন এখানে লফট বস বেস, এটা ক্লিক করলাম। জি স্যার। ক্লিক করার পর আমাকে এখন দুইটা প্লেন, দুইটা সার্কেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে কোনো একটাকে আমি সিলেক্ট করলাম আগে, এই দেখেন সিলেক্ট হয় নাই। এই একটা, একটা দেখেন বুঝছে, দেখা যায় এটা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই দেখেন এটা একটা সুন্দর একটা 3D কোনাকেল শেপ, মানে কনিক্যাল শেপ আর কি, আমরা কোন আইসক্রিম খাই ওই টাইপের অনেকটা হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে এই প্লেনটাকে হিডেন করে দিতে পারেন, এখানে দিলে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, শেষ। এই দেখেন ট্যাপার ফরম্যাট, আমরা যখন একটা সার্কেল আঁকি ওটাকে যখন আমি এক্সট্রুড করি, তখন ওই সার্কেল বরাবর সমান ব্যাসের 3D অবজেক্ট ডিজাইনটা করা যায়। কিন্তু আমরা যখন চাবো যে না আমার হচ্ছে এরকম লাগবে না, আমার লাগবে কোথাও একটু কম ব্যাস, কোথাও একটু বেশি ব্যাস, সেই ক্ষেত্রে আমাদেরকে এই 3D ইয়েটা টুলসটা ইউজ করতে হবে, লফট বস বেস বা এটা ইউজ করতে হবে। ঠিক আছে, এখন যদি চান যে আমি কি করব, এটাকে একটা গ্লাসের মতো একটা কোন একটা শেপ দিব, গ্লাসের টাইপের, ভেতরে কি হয়ে যাবে, ফাঁকা হবে। ঠিক আছে, এটা করার জন্য কি করতে হবে, এই সারফেসটা সিলেক্ট করলাম, আর এটাকে আমাদের কেটে নিতে হবে, কাটতে হবে মাঝখানে। ঠিক আছে, এটার জন্য কি করব, ওইটার জন্য দেখেন এখানে হচ্ছে শেল নামে একটা অপশন আছে, শেল, এটা ক্লিক করলাম। ঠিক আছে, এটা ক্লিক করার পরে কি হবে, এখানে শো প্রিভিউ, আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। দেখেন এখানে এই যে থিকনেসটা দেখতেছেন এটুকু, এটুকু হচ্ছে 10 মিলিমিটার। এখন যেহেতু গ্লাসের শেপটা আমি বানাবো, এই গ্লাসের শেপটা নর্মালি গ্লাস অনেক চিকন হয়, ঠিক আছে, গ্লাসের ইয়েটা অনেক চিকন হয়। তো তাহলে এখানে 5 10 আছে, মিলিমিটার 10-এর জায়গায় আমরা চেঞ্জ করে চাইলে আমরা 2 বা 3 যে কোনো একটা দিতে পারি। চিকন দেখেন, এটা 3 দিলে একটু চিকন হবে, 2 দিলে আরো একটু চিকন হবে। ওটা দিয়ে এখানে ওকে দিলে কি হয়ে যাবে, দেখেন এটা কেটে গেছে মাঝখানে, দেখছেন, দেখা যায়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা সুন্দর একটা কাপ টাইপের একটা শেপ চলে আসছে এটা। এখন যদি এটাকে আপনার গ্লাসে কনভার্ট করতে চান, শুধু এখানে একটা ইয়ে আঁকতে হবে, ধরার যে হাতল ওটা আঁকতে হবে, ওটা আঁকাও সহজ। ঠিক আছে, এটা আঁকতে পারবেন সবাই, যে এখন যেটা দেখালাম যতটুকু। হ্যালো। মনে রাখা স্যার কষ্ট। না মনে রাখার কষ্ট না, এটা আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, এটা ইনস্টল করে বারবার করতে হবে। দেখবেন এটা যদি আপনি 2 মাস করেন, আমার চাইতে আপনি ভালো শিখে যাবেন এটা। ঠিক আছে, আচ্ছা এটা তো দেখালাম কিভাবে এই টেপার শেপের ডিজাইন গুলা করতে হয়, সাথে শেল কিভাবে কাজ করে ওটা দেখালাম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পাইপের ডিজাইন, পাইপ, পাইপ কিভাবে আঁকতে হয় এটা দেখাবো একটু। আবার নতুন করে গেলাম পার্ট ডিজাইন। ঠিক আছে, আচ্ছা কি করতে হবে, পার্ট প্রথমে এই দেখেন না, আমি যখন এটা দেখানোর কথা ভুলে গেছিলাম, এই দেখেন এখানে ইউনিট চেঞ্জ করার অপশন আছে। ঠিক আছে, এখানে প্রথমে ক্লিক করবেন, আমাদের কি ইউনিট লাগবে এখান থেকে আগে সিলেক্ট করতে পারবেন আপনারা চাইলে। এটা আছে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড, এটা মিলিমিটার গ্রাম সেকেন্ড, এটা ইঞ্চি পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, আপনারা যেটা চান সেটা এখান থেকে ক্লিক করে নেবেন, যে ইউনিটটা আপনাদের দরকার সেটা ইচ্ছা মতো করে নিয়ে নেবেন। নর্মালি ডিফল্ট যেটা থাকে, ডিফল্ট সলিড ওয়ার্কসের এটা হচ্ছে মিলিমিটার গ্রাম সেকেন্ড ইউনিটেই থাকে, তো আমি এটাই রাখলাম। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম কাজটা কি, আমাদের একটা যে কোনো কিছু আঁকার জন্য আমাদের প্রথমে একটা প্লেন সিলেক্ট করতে হবে, যে কোনো প্লেন, টপ প্লেন, ফ্রন্ট প্লেন, যে কোনো একটা প্লেন সিলেক্ট করতে হবে আপনাকে। ঠিক আছে, আমি তো ফ্রন্ট প্লেন দেখেছিলাম, এখন আমি টপ প্লেন আঁকি, আমি চাইলে টপ প্লেনও আঁকতে পারবো। ঠিক আছে, আপনাদের ইচ্ছা কোনটাতে আঁকবেন, সেটা আপনাদের যেটা সুবিধা হবে সেটাতে আঁকবেন। টপ প্লেন আঁকলাম। তো আমাদের কি করতে হবে, একটা পাইপের ডিজাইন করতে হবে, পাইপ। তো ওইটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে একটা এই স্পিল নামে একটা অপশন আছে, দেখেন এই এই এটা আঁকতে হবে, এটা এখানে অপশন ইয়ে গেলে, স্প্লিন। হ্যাঁ স্পিল, এই যে এটা, ঠিক আছে? এটা আঁকতে হবে, ক্লিক হয় নাই মনে হয়। হ্যাঁ হয়েছে, দেখেন এটা আঁকতে হবে। এটা মানে আঁকা বাঁকা টাইপের দাগ আঁকার জন্য ইউজ করতে হয় এটা। ঠিক আছে, দেখেন এরকম একটা আঁকলাম, মানে পাইপের ডিজাইন আর কি, এটা পাইপ। আর আপনি চাইলে আরো বড় কিছু আঁকতে পারবেন, যদি পাইপ এরকম আঁকা বাঁকা হয়, সোজা হয়, সোজা আঁকানো সহজ, আমি আঁকা বাঁকাটাই দেখাই।
এরকম আঁকা বাঁকা হয়, আপনারা এরকম একটা ডিজাইন আঁকবেন প্রথমে, চাইলে একটু মডিফাই করে নিতে পারেন এখানে, ঠিক আছে। এরকম এরকম রাখতে পারেন, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এটা আঁকলাম। এখন এটা আঁকার পরে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা প্লেন সিলেক্ট করতে হবে আগের মতো। আমাদেরকে একটা প্লেন সিলেক্ট করতে হবে। প্লেন সিলেক্ট করার জন্য কি করতে হবে, আমাদের ফিচারে যেতে হবে, এখানে তারপর রেফারেন্স জিওমেট্রি এটাতে গেলাম, তারপর কি প্লেন। প্লেনে যাওয়ার পরে কি করতে হয়, এখানে একটা অপশন আছে আগের মতোই যেটা দেখাইছিলাম, কারণ আমাকে কোন প্লেনে আঁকতে হবে সেটা একটু চেক করে দেখতে হবে যে কোন প্লেনে আঁকতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখছি রাইট প্লেনে আঁকলে আমাদের, ঠিক আছে, রাইট প্লেনে আমাদের রাখতে হবে, ঠিক আছে। তো রাইট প্লেনটা সিলেক্ট করলাম এখানে। তো রাইট রাইট প্লেনটা হয়ে গেছে, দেখেন আমাকে প্লেনটা সিলেক্ট করতে হবে এইখানে, কিন্তু হয়ে গেছে কোথায়, এই জায়গায়। তার মানে এটা হবে না, আমাকে এটা মডিফাই করতে হবে। আবার কি করতে হবে, এটা দেখা যাচ্ছে না, এই যে রেফারেন্স জিওমেট্রি প্লেন, রাইট প্লেন কিন্তু অনেক বেশি আছে, এটা আমি এটা কত আছে, 150 আছে। আমি এটা কত দেবো, জিরোতে দিয়ে দেবো, জিরো। দেখেন জিরো দিলে কোথায় আছে প্লেনটা, এই যে পয়েন্টটাতে আমরা যেখানে যাচ্ছিলাম, যে এই পয়েন্ট থেকে আসছে, তো এই পয়েন্টটাতে আমরা হচ্ছে প্লেনটা সিলেক্ট করব। দেখেন এখানে প্লেনটা আসছে, ঠিক আছে। ঠিক আছে, প্লেনটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই প্লেনে আমাকে একটা সার্কেল আঁকতে হবে, যে পাইপের বেসটা কত হবে, মানে কত মোটা হবে পাইপটা। ওইটার জন্য আমাকে একটা এখানে আঁকতে হবে কি, একটা বৃত্ত আঁকতে হবে, সার্কেল, সুন্দর করে একটা সার্কেল আঁকতে হবে এখানে। কত মোটা দেবো সেটা আসলে আপনারা যত মোটা সার্কেলটা আঁকবেন, পাইপটা অত মোটা হবে, ঠিক আছে। এরকম একটা দিয়ে দেখি তো আছে এটা, ডাইমেনশন দেখি এটার, এটা আছে 57 মিলিমিটার। আমরা যদি চান 80 মিলিমিটার দেবো, ঠিক আছে, 80 মিলিমিটার হবে, 80 মিলিমিটার পাইপ, ঠিক আছে, আঁকানো শেষ। এই প্লেনটাকে এখন আমরা একটু হাইড করে দিব, এই যে এখানে দিলে বন্ধ এখানে, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা শেষ। এখন দেখেন আমাদের 2D ডিজাইন শেষ, আমাদেরকে এখানে এটাকে কি করতে হবে, 3D তে কনভার্ট করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, 2D থেকে 3D তে কনভার্ট করার জন্য আমরা ইউজ করি ফিচার। এই যে ফিচারে যেতে হবে, ঠিক আছে। ফিচারে গেলাম, তারপর আমাদের কি করতে হবে, সুইফট বস বেস, এই দেখেন এটা পাইপ শেপ, ঠিক আছে। এটার কাজ হচ্ছে পাইপ শেপের জি ডিজাইন গুলো স্যার। করা। এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা ক্লিক করার পরে এখন দেখেন এখানে দুইটা চিহ্ন আছে, দুইটা বক্স, এই দুইটা বক্স আমাদের দুইটা সিলেক্ট করতে হবে। এই দেখেন এই বক্সের পাশে কি আছে, সার্কেল না? জি স্যার। হ্যাঁ, তার মানে আমাকে এটা সার্কেল সিলেক্ট করতে হবে এই বক্সের জন্য, ক্লিক করলাম। আর এই বক্সটাতে আছে কি, এই যে দেখেন এরকম স্পিল টাইপের কিছু একটা রেখা, স্পিল টাইপের রেখা আমি কই রাখছি, এটা মিটার রাখছি বোর্ড। না, এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা গেল। আর কি আঁকতে হবে আমাদেরকে এখানে, থিন মানে কতটুকু দেবো সেটা সিলেক্ট করতে হবে, এটার জন্য যে থিন কতটুকু দিব, মানে পাইপের মধ্যে ফাঁকা জায়গা কতটুকু হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। 5 মিলিমিটার দিলাম। সার্কেলটা একটু বড় হয়ে গেছে, ছোট করতে হবে। এই দেখেন, ঠিক আছে। হ্যালো। জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার, এই ঠিক দেখেন আছে। এটা পাইপ শেপ হয়েছে, কিন্তু আমরা তো পাইপে কি জানি, পাইপের দুই মাথা দুটো হচ্ছে কি থাকে, ফোঁটা থাকে না, ফাঁকা থাকে মাঝখানে। জি স্যার। ওটার জন্য এই দেখেন দেখেন থিন ফিচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমি যদি চাই যে পাইপের যে থিকনেস, মানে পাইপ কত মোটা হবে বা কত চিকন হবে, ঠিক আছে, এটা আপনাকে ডিফাইন করার জন্য এটা আপনাকে দিয়ে দিতে হবে যে পাইপের থিকনেস যদি 3 মিলিমিটার হয়, সেক্ষেত্রে এখানে আপনাকে 3 লিখে দিতে হবে, ঠিক আছে, 3। আপনি যদি মনে করেন না পাইপের থিকনেস একটু বেশি দিব, তাহলে একটু বাড়িয়ে দেবেন, এখানে 3 আছে 5 দিতে হবে এখানে, আপনাদের ইচ্ছা যে আসলে আপনারা কত দিবেন। দেখেন 5 হলে কি হবে, 2 দিতে পারেন, দুই দুই সালে 2 দিতে পারেন, ঠিক আছে, এরকম হতে পারে, ঠিক আছে। এটা
ওকে, স্যার ঠিক আছে। এই দেখেন, এই যে পাইপ, এই পাশ থেকে পানি যাবে এদিক থেকে, এদিক থেকে বের হয়ে যাবে, দেখা যায়। স্যার। এখন যদি আপনাকে আমি বলতাম যে এখানে পাইপটা একটু মোটা হয়ে গেছে, থিকনেসটা কমানো লাগবে, সেক্ষেত্রে কি করতে হবে? এডিট করা যাবে এটা? কথা বলে না। হ্যাঁ, ওখানে লিখতে। লিখতে হবে না, যে এখানে যায়, এখানে দেখেন এই যে এডিট লেখা আসবে এখানে, ও এই চিহ্নটা মানে এডিট করা যায়, এডিট করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন আছে কত, দুই আছে। যেহেতু তো মোটা বেশি আবার হয়ে গেছে, আমাকে পুনরায় চিকন করতে হবে, এখানে অপশন আমি আনবো। একে ওয়ান দিয়ে দিলাম, চিকন হয়ে যাবে, ঠিক আছে। বা যদি আরো চিকন, আপনি যদি আরো মোটা করতে চান তাহলে এখানে বেশি দিতে হবে। এখানে ওকে দিয়ে দিলেই এ দেখেন চিকন হয়ে গেছে, আগের চাইতে চিকন হয়ে গেছে একটা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পাইপ ডিজাইন যদি করতে দেই বা জানতে চাই পাইপ ডিজাইন করতে পারবেন কিনা, আশা করি এটা পারবেন। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি, যে দুইটা অবজেক্টকে কিভাবে অ্যাড করতে হয়, অ্যাসেম্বলি করতে হয়, ওটা আমি একটু দেখাবো। তো ওইটা দেখানোর জন্য আসলে দুইটা ডিজাইন করতে হয়। তো যে কোনো দুইটা ডিজাইন করলে চলবে, যেহেতু আপনাদের সময় কম, 40 মিনিট সময়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আমি আগে থেকে একটা ডিজাইন করে রাখছিলাম দুইটা, আমি জাস্ট ওই দুটাকে একসঙ্গে মিট করে দেখাবো, ঠিক আছে, এটা কিভাবে করতে হয়। তো এটার জন্য আমাকে প্রথমে আবার আগের মধ্যে যেতে হবে। দেখেন, আমি যেহেতু এখানে পার্ট ডিজাইন করা শিখাইছি আপনাদের এতক্ষণ, যে কিভাবে পার্ট ডিজাইন করতে হয়, পার্ট ডিজাইন করতে হলে এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন, তাহলে কি হবে, পার্ট ডিজাইন হবে। কিন্তু আমি চাচ্ছি এখন অ্যাসেম্বলি করতে, মানে দুটা পার্টকে যোগ করতে বা একাধিক পার্টকে যোগ করতে চাচ্ছি। এই জন্য অ্যাসেম্বলি ক্লিক করতে হবে এখানে, তারপরে কি এখানে, ওকে, ঠিক আছে। এরকম একটা সার্ভিস আসবে। এরকম আসার পরে কি করতে হবে, আমাকে এখানে ব্রাউজ করতে হবে, যে আমি যে ডিজাইনটা করছি, যে ডিজাইনটা করে রাখছি আগে থেকে, ওই দুটাকে ব্রাউজ করতে হবে এখান থেকে, মানে কোথায় সেভ করে রাখছি সেটা আনতে হবে। দেখেন, আমি এখানে অলরেডি ডিজাইন করে রাখছিলাম, যে পার্ট 1 পার্ট 6, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করলেন, তারপরে কি কন্ট্রোল চেপে পার্ট 6 ক্লিক করবেন, ঠিক আছে, দুটো একসঙ্গে। তারপর কি এখানে ওপেন দিয়ে দিলাম, এই এই যে একটা, আর একটা কই, ফাইলটা ওপেন হচ্ছে না কেন বুঝতেছি না। তার কথা শোনা যাচ্ছে না। কথা বলতেছি না, কথা শোনা যাবে কেমনে, একটু ওয়েট করেন, ফাইলটা ওপেন হচ্ছে না স্যার এটা। ফাইল খুঁজতে আচ্ছা, আছি। আচ্ছা, এই জিনিসটা আসলে একটা রোলার বানায় দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের, কিন্তু ফাইলটা এখন ওপেন হচ্ছে না। এই যেটা আমি অ্যাসেম্বলি করছিলাম আগে থেকে, তো রোলার আগে দেখাইছিলাম আপনাদের, মানে এখানে রাখছিলাম, কিন্তু এখন হচ্ছে ওপেন হচ্ছে না। আচ্ছা, এটা সমস্যা না, এটা এখনো যাবে আবার, একটু সময় লাগবে এখন, এই আর কি। দেখেন, এখানে একটা ফাইল, একটা রোলার বানাচ্ছিলাম, রোলার মানে কি, আচ্ছা যে আচ্ছা, সমস্যা নেই, সময় এই যে লাগবে। আমরা ক্রিকেট খেলায় যে আমরা ইয়া করি না, এই মাটি শক্ত করার জন্য যে রোলার ইউজ করি, ঠিক আছে। এখানে এই একটা ফ্রেম ছিল আর একটা ফ্রেম ছিল, এই ফ্রেমটা এখন আপনার হচ্ছে না, হয়তো ইয়েতে কোনো সমস্যা হয়েছে। এখন নতুন করে একটা ডিজাইন আঁকতে হবে আবার রোলারের, আঁকার জন্য ডাইমেনশন চিন্তা করলাম, ডাইমেনশন অবশ্য দরকার। আর 10 মিনিট আছে, সমস্যা না।
দেখেন এরকম একটা ইয়ে আঁকছি, যদি এটা একটু মোট হলে ভালো হতো। আচ্ছা, এখন কি, এই দেখেন, এই যে দেখেন এখানে একটা দুটো ফটো আছে, এখানে একটা আর এইখানে একটা, ঠিক আছে। এই দুটা ফটো এর জন্য, হোলের জন্য আমাকে আরেকটা জিনিস আঁকতে হবে এখানে। এই দুইটা সারফেসে, এই একটা সারফেস আর এই একটা সারফেস, এই দুটা সারফেস আমাকে একটা আহ ইয়ে আঁকতে হবে, যে ওই দুটা হোলে যাতে ইনসার্ট হয় এরকম একটা আঁকতে হবে, সার্কেল আঁকতে হবে। ওটা আঁকি এখানে, ক্লিক করলাম এটা। এই ডাইমেনশন গুলো একটু দরকার আর কি, যদি না মিলে তাহলে হবে না আসলে, যে ইনসার্ট হবে না যদি এটা না হয়। এটা 10, এখানে একটা আঁকতে হবে। সেটাকে আগে এক্সট্রুড করতে হবে, এক্সট্রুড করার জন্য 25। আপনারা কি শুধু দেখতেছেন, কোনো কোশ্চেন করতেছেন না? দেখতেছি স্যার কি করতেছেন। কোশ্চেন করতে হবে তো, নাহলে আমি বুঝবো কেমনে যে আসলে কি আঁকতেছে না আঁকতেছে। এটার জন্য আপনাদের ডাইমেনশনটা অ্যাকুরেট হইতে হয়। এখন আমি ওইটা যে কত ডাইমেনশন দিছিলাম আমার খেয়াল নাই, এখন দেখি, চেষ্টা করে দেখি আসলে মনে আছে কিনা। 25। অ্যাকচুয়ালি স্যার এত শর্ট টাইম আসলে শেখা যায় না এইভাবে আসলে, হ্যাঁ, এইটা এটা হলো তো সমস্যাটা। আসলে আপনাদের নিজেদের ব্যাপার, ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা, মানে সদ ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনারা আসলে শিখতে শিখতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। এটা আসলে হয়তো দুই তিনটা প্র্যাকটিস করতে ক্লাসে, হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। হ্যাঁ দেখেন, সেভ করে দেখাই না আমি আপনাদের, দেখাই যে আপনি তো একটা পার্ট অনেকের তো ডিজাইন স্যার করলেন, কম্পিউটার নাই তো, তো এটাকে আপনি সমস্যা ডিজাইন তো করলেন, সেই এটা জায়গায়। ডিজাইন করার পর সেভ করতে হবে আপনাকে। সেভ করবেন কই থেকে, যে এখানে গেলেন, সেভ, সেভ এস, ঠিক আছে, এখানে যে আমি ডাউনলোডের মধ্যে সেভ করলাম, না আমি পার্ট 1 নামে সেভ করে রাখছিলাম, কিন্তু এটা এখন এটা কাজ করতেছে না। এইট, এখন দেখি অ্যাসেম্বলি করে দেখি, এখন চেষ্টা করে দেখি হয় নাকি এটা। এই দেখেন, এটাকে এখন আমার কি করতে হবে, এখানে বসায় দিতে হবে, ঠিক আছে। এখন আমি যে এখানে ডাইমেনশনটা দিছে, সেই ডাইমেনশনটা যদি এখানে এটার সাথে না মিলে, তাহলে এখানে আর ইনসার্ট হবে না, ঠিক আছে। এটা মনে হয় না, ভাষা মনে হয় কম, কারণ দেখেন এটা, চেষ্টা করে দেখি। রুলারটা তো স্যার বড় বড় মনে হ্যাঁ, হচ্ছে। বড় বড় লাগতেছে, এটা এটা আমি ভাবতেছি, দেখি হয় নাকি। আচ্ছা, এটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে এই যে এখানে দেখেন এই সার্ফেসটা আছে না, এই সার্ফেসটা, এই যে জি স্যার। হোল আছে না, এই হোলের মধ্যে বসাই দিতে হবে, ঠিক আছে। দুটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, আর এখানে মেট, মেট মানে কি যুক্ত করা, ঠিক আছে, মেট, দেন ক্লিক করলাম হচ্ছে এটা, ঠিক আছে। দেখেন এটা অলরেডি চলে আসছে, কিন্তু এটা একটু বড় হয়ে গেছে। এখন যেটা কি করতে হবে, আমাদের যে এই সারফেসটা, এই যে এই সারফেসটা, এই সারফেসের সাথে যোগ করে দিতে হবে, ঠিক আছে। ওকে, দেখি হয়েছে কিনা। জি স্যার। দেখেন রোলারটা বড় হয়ে গেছে একটু বেশি, তাছাড়া লাগছে, অবশ্যই দেখেন এখানেও সুন্দর করে মিলছে, এই পাশটা মিলছে, দেখেন এই পাশটা মিলছে, দেখছেন। শুধু সমস্যা রয়েছে কি, রোলারটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করলে সুন্দর লাগতো। দেখেন আপনারা বুঝছেন এটা, যদি কখনো এরকম অ্যাসেম্বলি করতে হয়, সিম্পল, জাস্ট আপনারা কোনটাকে কোনটার সাথে কোনটা যোগ করবেন, ওইটা সিলেক্ট করে, ফেসটা সিলেক্ট করে মেট করে দিবেন, শেষ। এখন মেটের অনেক ধরনের স্যার ইয়ে একটা আছে। জিনিস, স্যার একটা জিনিস কি, হ্যাঁ হ্যাঁ, এই বলেন। যে রুলারের দুই পাশে যে হোল স্যার, হ্যাঁ ওটার মাপ কিন্তু স্যার আমাদের রুলারের যে ইয়েটা বসাইছি ওটা তো লাগবে, তাহলে স্যার হ্যাঁ, মাপ দুইটার লাগবে। গ্যাপ বা পুরুত্ব তো স্যার মাপা লাগবে স্যার। হ্যাঁ, মাপা তো লাগবে, ওটার জন্য তো আপনাকে ড্রয়িং দিয়ে দিবে। এখন আমার কাছে তো এগুলো কিছু নাই, আপনাদেরকে তো আমার দেখানো লাগবে একটা নাকি। ওই জন্য আমি একটা হাত আন্দাজে মানে অ্যাজাম্পশন করে নিছি যে ঠিক আছে, হ্যাঁ,
এই যে এই হোলটা আছে না, এই হোলটা আমি ধরেছি হচ্ছে 10 মিলিমিটার। আর এটা, এই যে থিকনেস, এটা পুরোটা ধরেছি আমি 250 মিলিমিটার, কিন্তু বাস্তবে একটু বেশি হবে। এবং যত আপনাকে দেয়া থাকবে ওই অনুযায়ী আপনাকে আঁকতে হবে। যদি এই হোলের ব্যাস দেওয়া থাকে আপনাকে 100 মিলিমিটার, সেক্ষেত্রে এটা 100 মিলিমিটার রাখতে হবে। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে, আসলে জাস্ট ডাইমেনশন চেঞ্জ, আর কিছুই না। ঠিক আছে, জাস্ট আপনি ডাইমেনশন দিয়ে ওটা চেঞ্জ করে দিবেন। আর বেসিক জিনিসটা এটাই, এটাই এভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন করে জাস্ট দুটাকে অ্যাড করে দিতে হয়। ঠিক আছে। ঠিক আছে স্যার। আসলে আচ্ছা, এই ক্লাসটা এটুকুই শেষ করি আমি, রেকর্ডিংটা অফ করে তারপর বাকি কথাটা বলি। দিয়ে দেবো এটা।